खण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमज्जं ददाति सपदान्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ति कालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौ भतरौ भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। বাংশাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द। हरेर्नाम हरेर्नामैव केवलम् बोलो नस्त्यैव 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 गतिरन्यथा। श्री कृष्ण चैतन्य भावसंघर आंतर्जातिक सेवा संगठনের মালঠেপে কুলদেশী বৈষ্ণবর শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করুন। নিয়মিত সৎসঙ্গের মাধ্যমে নিয়মিত জীবন মঙ্গলর কারণে কৃষ্ণলীলা কীর্তন শ্রবণের মাধ্যমে ভৌতিক অধিভৌতিক আধ্যাত্মিক জীবনের মঙ্গলর কারণে চলিয়া যারগা মহাযজ্ঞ শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ মহাযজ্ঞ ইমাঞ্জলর শ্রী শ্রী মদ ভগবত গীতা মহাযজ্ঞ এবং আমার পরম বৈষ্ণব হেমন্ত কুমার সিংহ গিরকর মাধ্যমে চলে যারগা শ্রীমদ ভাগবত পাঠের মহাযজ্ঞ। এ সমাজে হেনরে দেনার মতো খুব তলহানি যেহানি শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত যেহানি দেনা লাগে রুহানি যেহানি ফুকরানি লাগে রুহানি আমি ফুকরা পাত্র যেটা এ প্রসাদ এটা পানার কাবুলিয়া খৌরাং হইয়া থাই তারা জীবের ভাগ্যে এ প্রসাদ এটা হাত বিরাংনা উজ্জেরগা যেগো জন্মে জন্মান্তরে দেহ শুদ্ধ পারেছে মন শুদ্ধ পারেছে ঈশ্বরের কৃপা বলি লোহান পেয়া ঈশ্বর প্রদত্ত পথুগরে ইলয়া শ্রীমদ ভাগবত গীতা ধর্মগ্রন্থে মাতেছে দৈব প্রকৃতিওয়ানাথ
খুবইয়া গুরুপদত্ত নাম আনরে বৈঠান করিয়া যেথায় এ অল্পায়ু সময়ে আনার ভিতরে আজগুই যে সাদে পানি মিশ্রিত সেলকমের তো সেলকম যে সাদে আহলে পারে উসাদে যে তাই ভজন সাধনের পথে নিজ মনে নিজ প্রাণে আত্মসমর্পণ করিয়া আহে পারতারা এবং আহে পারেছি এবং ভবিষ্যতে যেটা আইতাই এই জগতে আমি থানার পরও চৈতন্য মহাবচ্চঙ্গ ইউটিউব চ্যানেল থাইতো আমি যেটা কর্ম করিয়া যারা তার চির অমরইয়া থাইতো আজিকার দিনে আমি যেহানি করিয়া যার গাহানি ভবিষ্যৎ জন্মের পুণ্য সম্পদ হিসাবে উজ্জ্বল হইয়া থাইতই যেহানার কৃপালব্ধ হইয়া আমি শ্রী গোবিন্দর চরণে পানা পাতাই এটাই আনি আমার প্রাপ্য আনা তাকি তাওনা এরে প্রাপ্য হ্যান পানার কাই সুখদেব গোস্বামী ভাগবত কীর্তন করেছিল পরীক্ষিত মহারাজাই শ্রবণ করেছিল অনাদিনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণই গীতা শুনোয়াছিল অর্জুনে আস্বাদন করেছিল এবং জন্মেঞ্জয় মহারাজাই শ্রবণ করেছিল মহাভারত উষাদে শ্রোতা এবং ভক্তা যে মধুর মিলন ও জায়গাও বানাতেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহং নারদ যে ভক্তই কীর্তন কর্তারা সেই কীর্তন কোন কীর্তন শ্রীমদ ভাগবত কীর্তন কোন কীর্তন শ্রীমদ ভাগবত গীতা কীর্তন কোন কীর্তন শ্রী শ্রী চৈতন্য ভাগবত কীর্তন হরিনাম মহাসংকীর্তন এহানির মাঝে মিথাউরি উলেন এরে তিনও আনি স্বার্থহীন শ্রবণ স্বার্থহীন পাঠ এবং স্বার্থহীন কম যেহানরে অহৈতুকী ভক্তি নাইলে এ জগতে এনা তাই আরতি কীর্তন করে নোয়াতি শ্রুতাঙ্গ না নয় এ অহৈতুকী প্রেমে হান দেনার কাবুলিয়ায় ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণা গোপিয়ে তা হাব্বিরে মহন্ত করিয়া অষ্টসখীরে অষ্টগোসাই করে দিয়া পাঠিয়া পঞ্চতত্ত্বর মা মহাদেব বলরাম এবং নারদ স্বয়ং রাধারানীর অংশ অবতার যেটা যেটা আসলে তালো সুরধনীর তীরে নবদ্বীপে কীর্তন করেছিল যেহানরে আমি সংস্কার আন্দোলন গুলো পারি না মহাপ্রভুর তিনধান জায়গার আন্দোলনরে আমি তিনধান ব্যাখ্যা করে পারি আহানের তাই সংস্কার আন্দোলন যেহান নিতাই উত্তম দমে না বিচারে ডাকে গৌরা যারে তারে আইস দিব মর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে যেহানোর নেতৃত্ব দিল তা নবদ্বীপে মহাপ্রভুর কারণে নিত্যানন্দ প্রভু এবং স্বয়ং মহাপ্রভু জগন্নাথের পুরী ধামে প্রভু নিজে যে আস্বাদন দান করলা সেই রাধারানীর গম্ভীরা লীলা গম্ভীরায় যে লীলাহান আস্বাদন করলো 12 বছর যাবৎ এবং জীব উদ্ধারের কাবুলিয়া চারিধাম পরিক্রমা করলো এতাহাব্বির মা মহাপ্রভু মজিয়া যে লীলাহান করেছে শ্রীক্ষেত্রে লীলা এবং স্বয়ং সাই নির্দেশ করিয়া যে ব্রজের মাধুর্য রসে হানরে পরিস্ফুট করা নিকাউলি এই স্বয়ং সাই মহাপ্রভুর নির্দেশে ব্রজে থাইলা এবং লোকনাথ গোস্বামী তার শিষ্য নরোত্তম ঠাকুরের আমার বঙ্গদেশে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মণিপুর আদি থামে রাধা প্রেমে হান পতিজন যেটা ধর্মভ্রষ্ট পতিত তারে উদ্ধার করা নিকাউলি নরোত্তম ঠাকুরে এন করিয়া গেছে ওখানে আমি মাতিয়াটা নরোত্তম ঠাকুরের পরিবার আমি নরোত্তম ঠাকুর আমার আশ্রিত বৈষ্ণব আর নিজে বৃন্দাবনে থানা পারেছিল নিজে নবদ্বীপ ধামেও থানা পারেছিল কিন্তু সুদূর জঙ্গলের অধিকার দিনে আজি খেতুরি রাজ্য রাজার
বাংলাদেশের খেতুরি রাজ্যর রাজার জিনার ডাঙরসে উজ্জেসে এ পরম বৈষ্ণবে গই আজি যদি মণিপুর জাগ্রত না করে দিল আসাম মণিপুর এ জঙ্গলি জায়গাটা যেটাই প্রতিবেদনিয়ান পেয়েও না শিকেছি যেটাই শৃঙ্খলাবদ্ধ সমাজ ব্যবস্থা হান পেয়েও হার না পাচ্ছি যেটাই মাহু মাংস পিয়া খেইতে ডর না পাচ্ছি এ সমাজে আনরে আনিয়া বৈষ্ণব দীক্ষা দেউইয়া প্রকুলানন্দ গীতিস্বামী ই করিয়া গেছে আগে কারো বিয়া পাইতে মাহু মাংস খাচ্ছিলা মাংস বুঝিয়ে তারে বুঝিয়া সুঝিয়া যে ধর্মহান আজি জঙ্গলি জায়গা তার দিয়া গেল গা সেই নরোত্তম চিরদিনেই আমার সমাজের আরাধ্য এবং অভ্যাস তো আজিকার পাটে হানাত এটা আমি মাতানির একমাত্র কারণ হান মি যে পাঠান আজি অকর্ত 222 নম্বর পয়ার হান যে কোনো পাটা হানাত ভূমিকা হান না থাইলে সব কভাল দিয়া পয়ার হানাত পড়লেগা আমি বিষয়বস্তু আর হারপান আরো রাখ ও কারণে ভূমিকার হিসাবে আমি এখান আনলো এ কারণে যে মহাপ্রভু চৈতন্যদেব যদিও তার রাধা প্রেমে পাগল আছে হাইহান কিন্তু মি রাধা প্রেমে পাগল নেওয়ার ডাঙর হান না গই কিয়া মানুষ হিম্পিয়া থাইতাইতা এবং মানুষ হিম্পানির একমাত্র কারণ হান কৃষ্ণ বহির্মুখ জীবন যাপন গিরিগিতা নিয়ে বাস্তবে মি হার পার্শ্ব গিরিগিতা মোর ব্যক্তিগত জীবনে এবং প্রত্যেকই ব্যক্তিগত জীবনে হার পাচ্ছি যে বাকা শুভ দিন আহের এবং শুভ লক্ষণ আন দেখা দেন কৃষ্ণ ভক্তি আন বারের এবং মানুষ অপমৃত্যু কিহানরে মাত্রা হান যে কৃষ্ণ বহির্মুখ অপমৃত্যু অপমৃত্যু বলে আমি যে হান মাতিয়ার আমি যে মৃত্যুবরণ করা নিয়ে হান আমি নিকা নিকা ঘুমিয়ার এহানো মৃত্যুবরণ হান এবং কৃষ্ণ বহির্মুখ জীবন যাপন করিয়া আমি তামসিক বৃত্তি রাজস্বিক বৃত্তি অহংকারের হিংসা নিন্দায় মজিয়া থাই আর এহানো মৃত্যুবরণ হান গিরিগিরা বলা শেক্সপিয়ারে ইংরেজিতে কথা হান মাতে এটা কাওয়ার্ড ডাইস মেনি টাইমস বিফোর দে আর ডেড কাওয়ার্ডও তা নিকামতারা মৃত্যুর আগে অনেকবার মৃত্যুবরণ করতো কাওয়ার্ড কুঙ্গ যে আত্মতত্ত্ব হার না কৃষ্ণ তত্ত্ব হার না পার মনুষ্যত্ব বোধ হার না পার মানব জীবনের উদ্দেশ্য না পার তা কাওয়ার্ড মানে আসল কাওয়ার্ড ডেফিনেশনে হান শেক্সপিয়ারে বুঝানি মন আছিল এবং আমিও বুঝানি মনি হান কোন হান যে ঈশ্বর চিনে নোয়ারে নারানির কারণে হিংসা অনুসরণ করিয়া নিন্দা অনুসরণ করে জীবন যাপন করে ও কাওয়ার্ড জীবন যাপন করে কাওয়ার্ড হিংসুক বীর পুরুষ গো কুঙ্গ যে প্রেম দে না পারে যে অপরাধ ক্ষমা করে পারে যে সেতুবন্ধন করে পারে ওই একমাত্র বীর পুরুষ একমাত্র ভারতবর্ষে বীর পুরুষ আবার ছিল মহাত্মা গান্ধী এ ভারতবর্ষে এনার একমাত্র বীর পুরুষ যেটা জন্ম ছিল মহাত্মাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ গাছি যে তার অনুপ্রেরণায় ভারতীয় মানে আত্মসম্মান হাত পিলা লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল গাছির মতো স্বাধীনতা সংগ্রামী যদি ভারতবর্ষে নাইলাইস আজি ভারতবর্ষে সেই স্বাধীনতার আইডিওলজি অনিয়নের কারণে আজি সাম্প্রদায়িকতা পরস্পর হিংসা অন্যায় অবিচার সমগ্র ভারতবর্ষের মানচিত্র গতে বাঁকা আমি যে হ্যান দেহার কোন সম্প্রদায় আহারের অত্যাচার করলে হারব না কোন সম্প্রদায় আহারের অত্যাচার করলে দুঃখ প্রকাশ না করানি এসাদে পরিবেশ আহানকা ভারতবর্ষ স্বাধীনতা নাছিল এসাদে পরিবেশ আহানকা জীবনযাপন করানিকা গীতাহান প্রবে না শুনো আছে প্রত্যেক জীবর আজি মঙ্গল এবং প্রত্যেক জীবের লগে প্রেম ভালোবাসার শান্তির কা বুলিয়ায় মহাপ্রভু চৈতন্যদেব বুদ্ধদেব গাছি আমি সমস্ত মহাপুরুষে তার আবির্ভাব তো আজি যে পয়ারান আরম্ভ করত মহাপ্রভু যে তিনি পতিত পাবন তিনি জীবনে উদ্ধার লাগি নন্দসুত হরি নন্দের নন্দন কৃষ্ণ তারাও জীবনে উদ্ধার করা নাকি নিজেতে উদ্ধারণের প্রয়োজনও নেই নিজের তাতে হুদ্দা বাক্যান্তি বিলাস আস্বাদন করা নাকি ভগবান শ্রী গোবিন্দের
যে শৈশবসাই যে তা ব্রজে আসিলা তানুতে উদ্ধারের প্রয়োজন নেই, তানুতে জন্মে জন্মান্তরে পূর্বজন্মে উদ্ধার অশিলা রহে অষ্টসখী হইয়া নিবৃত নিকুঞ্জ বনে রাসস্থলী করি, তারা আবার কি উদ্ধারের প্রয়োজন? তানুতে কি তার একাদশীর প্রয়োজন, কি তার ভজন সাধনের প্রয়োজন? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে যো মাং পশ্যতি সর্বত্র সর্বত্র মুই পশ্যতি তস্যহং নো প্রণিষ্যামি সচ মাং ন প্রণিষ্যতে। আগে তুই মাটি দিয়ে গেছে গা, যে কোনো প্রাণহানেই কৃষ্ণময়, যে কোনো ভাবহানেই কৃষ্ণময়, যে কোনো কৃষ্ণ বলতে নয়ন জল বেলা, যে কোনো মেত্ত উঠিয়া না গুঞ্জাসে প্রিয়া কৃষ্ণময় জীবন যাপন, তার আবার আলাদা করে পূজার কি প্রয়োজন, আলাদা করে ধ্যানের কি প্রয়োজন? তো গতিকে অষ্টসখী যেটা মহাপ্রভুর সম্প্রদায় যেটা 64 মহন্ত আমি মন্ডলী বিচারে যেটা আমি পেয়ার, তার সিদ্ধ, তার কৃষ্ণময় জীবনযাপন, তার অন্তরে রাধা কৃষ্ণের যুগল সেবা বাস করে। মহাপ্রভু চৈতন্যদেব হাব্বিরে যাচ্চারির ফালুক যাচ্চারির রস আস্বাদন করানি কৃপাবান করল এবং ভ্রজরসে দিয়া পাঠিল শরীর গোসাইরে নিজে থাইল মালকর বাক্যে সন্ন্যাসী হইয়া উড়িষ্যাতে। কিন্তু বিশ্বাসঘাতক আমার কৃষ্ণই ব্রজের লালন পালন করেছে, তারে বিশ্বাসঘাতক না করেছে, যেটা নন্দ যশোদার সেবা এবং ব্রজবাসীদের বিশ্বাসঘাতকতা না করেছে। মহাপ্রভু চৈতন্য যে নবদ্বীপে সুরধনির তীরে শচীমাতার গর্ভে জগন্নাথ মিশ্রের পুত কইয়া যে তাই লালন পালন করিয়া খুইয়া পেউইয়া ডাঙর করেছি, তানুরাং তো সন্ন্যাসী ওইলও এতে পূর্বজন্মের রাধার প্রেমে হানোর সালে সন্ন্যাসী ওইলাই হান, কিন্তু মানসিক সন্ন্যাসী তা নাছে, দৈহিক সন্ন্যাসী আছে হানা ইহান। অতএব আজিকার প্রয়ারে আমি হাত পিতাঙাই যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে বাকা উড়িষ্যাতে মহাপ্রভুরে দেখা করা জিলগা ও বাকা নিত্যানন্দ প্রভুরে হার পাশে যে এ নিত্যানন্দ প্রভু বলরাম যে গই ধাপর যুগে কৃষ্ণ অবতারে মি কুরুক্ষেত্র যুদ্ধে মি আসিলু বাকা তা মোর মঙ্গল কামনার কাবুলিয়া সমস্ত তীর্থ পরিক্রমা করেছিল, যে মোর বেয় কানাই নীলমণি যেন কোনো অমঙ্গল না গুলিয়া, এবং 14 বছর উপবাস করিয়া নারী মূর্তি দর্শন না করিয়া যে একাদশী করিয়া লক্ষণ হইয়া যে সেবা করেছে সেই নিত্যানন্দ প্রভু। অতএব তারাং যে বিরাট আগর ক্ষমতা আছে, কারণ লক্ষণ এবং রামচন্দ্র ধরিলে আমি দুগল করলেও কিন্তু বিনা লক্ষণে রামচন্দ্র কখনো প্রতিষ্ঠা লাভ করিতে পারে না, এবং বিনা বলরামে কৃষ্ণ কখনো প্রতিষ্ঠা লাভ করে না, এবং বিনা নিত্যানন্দ প্রভু সারা চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা লাভ করে নোয়ারে। অতএব নিত্যানন্দ প্রভুরাং যে বাক্যহারি মাতের হানি আমি আস্বাদন যদি করে পারি, আর তাইলে মহাপ্রভু যে উদা রাধা প্রেম প্রচার করেছে নাগই আজি চৈতন্য হা হচ্ছে ওই যে কামান করিয়ার এহান মহাপ্রভুর নির্দেশিত কামান আমি করি রে, এহান আমার কোরআনিয়া লাগতো ইহান ক্যা বলে মিতে হাইয়ান একাদশী করণিয়ান হাইয়ান নাই। আমার অনিল রাজকুমার নিহারিকা, আমার বুদ্ধদা, আমার যেটা আমার ধনকৃষ্ণ অধিকারী ইগা, আমার প্রেসিডেন্ট রথীন্দ্র বানার্জি ইগা গাছি, আমার জয় লক্ষ্মী, আমার লক্ষ্মী সেনা গাছিতে তানুতে শুদ্ধ ভোজনা না ঠাই তারা হাই তানু শুদ্ধ ভোজনা তানুতে উদাহরণ পথ পিলা নাই হাই তানুর সাথে রাখো বেয়া পা যেটা আসি আমার সাধারণে যেটা রাখো বেই বুনি আসি, এটা থেকে কৃষ্ণ প্রেম না পিদে এ অমূল্য কৃষ্ণ প্রেমে না পায় তারা আনতে মানুষ দুঃখে থাই তারা হার পিয়া নাই না। পরিবারে কেস খেল তারা ডিভোর্স হই তারা বিসম্পত্তি লোক বারাবার এদি তারা এটা হাত বিনেই তাতে কৃষ্ণর পথে আইলে বেহকা গলে ইরাইলে বেহকা সম্পত্তি দেনার মতো ক্ষমতা কৃষ্ণ ভক্ত বনাইলে নাতেই নাই। মানুষের দুঃখে আহির পানি বেড়ানি, মানুষের সাহায্য করানি মানসিকতা এই মহা চেষ্টা করেও নাতে যদি কৃষ্ণ ভক্ত বল পারতে জগতের মধ্যে এহান আমি উদাহরণ আনপানা পারিয়া যে কৃষ্ণ ভক্ত বসিলার হরভজন সাহায় ভুবনেশ্বর সাধু ঠাকুর রাং গোবিন্দ বাড়ির জমি আনতে পারে কৃষ্ণ ভক্ত পরিবার আনার হে পুনরীক্ষা কই গারাং জয়দেব কবির বংশতায় জমি দেশিতা নাই। কৃষ্ণ ভক্ত অসিয়া রহে আজি ব্রজ ধামে হানার মাঝে তা মাদুগুড়ি করতারা তা হাফিরে খুবই এত পারে নাস্তিকাগর দ্বারা হেন সম্ভব, নাস্তিকাগর দ্বারা না স্বাধীনতা আন্দোলনও পারেন, নাস্তিকাগর দ্বারা না সমাজের কোনো মঙ্গলও পারেন,
নাস্তিকার দ্বারা না পারিবারিক মঙ্গলও পারে না সাংসারিক মানব ওয়ালা মানব জীবনের কর্তব্য আগে তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করো ফর্মেল এডুকেশনের লগে লগে কৃষ্ণ কনসিয়াসনেস এডুকেশন নিয়ম পারা প্রয়োজন এবারকেও বিশ্ব শান্তির কাউলিয়া নাহঙ্গলকিয়ে কোরআন পাঠ করতারা হিন্দুয়ে গীতা পাঠ করতারা খ্রিস্টানে বাইবেল পাঠ করতারা বুদ্ধিস্টে ত্রিপিটক পাঠ করতারা আমি যত সাম্প্রদায়িকতা লড়াই করি হত্যুমকার যে ধার্মিক মানুষ ও ধার্মিক মানুষ ওরা বিধর্মী হইল তারা সত্যম ধর্মচেল্পা গইয়া থাইলেতে তারা প্রেম বস্তু হ্যান জাগ্রত হইল নাইলে বিশ্বর বুকে আজি খ্রিস্টান বাইবেলে হ্যান যদি ভুল হইল তাইলে ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে হাবিত শ্রেষ্ঠ পপুলেশনের ধর্ম হানে বাইবেল এবং ইসলামে যদি সাক্ষী থাইলে ইসলামে আজি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ রিলিজিয়াস সোসাইটি আহা ওসাদে আমি ভারতীয় মানুষ আমার এহানো ওসাদে প্রসিদ্ধ ধর্মহানারও আজি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরি নাম গতিকে রিয়েল রিলিজিয়ন আহান কোনোদিন সাম্প্রতিকতাতে আশ্রয় করে নয় রিয়েল রিলিজিয়ন আহান শান্তি বিশ্ব শান্তি মানব কল্যাণ শান্তি আর এক সম্প্রদায় অত্যাচার করিয়া মিনুইয়া থাইতো জীবনও আশা না করবা আর এক সম্প্রদায় হারবইয়া থাইলে ও সম্প্রদায় লগে মোর প্রেম ভালোবাসা থাই তার মাধ্যমে মি হারবই দুটা মোর মাধ্যমে তা হারবই গতিকে তুই যদি ধার্মিক হইয়া থার তোরে ইয়া যে সাধু ইসলাম ধর্মর মানুয়া গয়ু খ্রিস্টান ধর্মর মানুয়া গয়ু বুদ্ধিস্ট মানুয়া গয়ু তোরে সত্যকার রিলিজিয়াস মানুষ হইয়া থাইলে শ্রদ্ধা করতে পাই যে সাথে মহাপ্রভু চৈতন্যদেব ঝাড়খণ্ডের তো যে একটা বৃন্দাবনে গেছিল মানুতে কিয়া ও একটা পশু পক্ষী জন্তু হিংস্র প্রাণী সিংহ বাঘ বল্লুক পেয়া মহাপ্রভু লোক করেছে যেখানে হুসেন সাই আজি মহাপ্রভুর আজি ইস্কনে যে হ্যাঁ মায়াপুর হং করেছি মায়াপুরে অমাটিক ডাঙর সাম্রাজ্য হান কিসারে হমতা যদি হুসেন সাই মহাপ্রভুরে প্রশ্রয় না লইতে মায়াপুরু তারা মিয়াপুরু আনার আজি মিয়াপুর মিয়াও তো আমি বিচারিও না পিয়ার কিন্তু মিয়াপুরে আজি এবাকা বিরাট ইস্কনের সাম্রাজ্য আন কার কারণ হইতা যদি হুসেন সাই যদি মহাপ্রভুরে নামাত লইস হুসেন সাই যদি মহাপ্রভুরে না বানা পেয়েছে চান কবি লালন ফকির গাছের ইতিহাস যদি আমি না পা করি আর তাহলে আমি হামি মহাপ্রভুর সম্বন্ধে কিতা পিতাই রাধা প্রেম বিলাসী মানে কি মহাপ্রভুর সম্প্রদায় মহাপ্রভুর যে লালন ফকির গাছে চান কবি গাছে অনেক মানুষ আজি মারতে গেলে হিন্দু ভারতবর্ষে কইব নাম সাবিত তারাও আজি সমস্ত ফরিনার্স বেরুজাতর মানুষ আজি জয় পতাকা স্বামী গাছি আইয়া আজি সনাতন ধর্ম এহানরে পুষ্পিঠা দেখা করিয়া নিতে লাগা না ওই কোনো ভাষার বাউন্ডারিও আছে না ভৌগোলিক বাউন্ডারিও আছে আর প্রেম জবাকা ধর্মীয় প্রেমে আন জবাকা জাগ্রত রুয়াকা বাউন্ডারি হাবি ক্রস হইয়া যাবে ওয়ানরে মাতার হান না সত বিদ্যতে ভাব না ভাব বিত্ত শেষ অসৎ বস্তুর ভাব নাই বাপ বস্তুর অভাব নাই এটাই তাহলে মি নিয়ম পারা ভূমিকা হানোর মধ্যে মাতিয়া যাও ইয়া যেহেতু মোটা কর্তব্য হান আমারটা পাঠান আগুয়ানি মান আমার ডাঙর কথা হান না কই আমি মানুষ ভিতরে কি সাথে কৃষ্ণ প্রেম কৃষ্ণ কনসিয়াসনেস আনে পাঠাঙ্গাই এনার মধ্যে জোর দিয়ার আরো এই ভূমিকা আন খানি দীঘল ক্ষমাত্র যে আনকা বলে আমি ক্ষমা প্রার্থনা করুন আশা করি এ ভূমিকা আনে যদি আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজনের পথে বলাইতে যদি সহায়তা করে ওখানেই একমাত্র প্রভুরাং পাইপ হান রাধে রাধে আজি পয়ারান খানিয়ান সেবা করে গিরি থানি আজি চৈতন্য মহাপ্রভু যেহেতু যে পিঠাই তুই পিতে তার সত্য ত্রেতা ধাপর যুগ পেয়ে যেগুলো লগা আছে ওতে মহাপ্রভু বিহীন নবদ্বীপে থানা মনা থাক মহাপ্রভু বিহীন নবদ্বীপে হরিদাস ঠাকুর যে সাথে থানা নাম নিল আর আকৌ গদাধর যে সাথে থানা নাম নিল মহাপ্রভু বিহীন নবদ্বীপে আমি যে সাথে মহাপ্রভুর দর্শন না করত বলিয়া এ দেহ না থইতো বলিয়া ছোট হরিদাস ত্রিবেণী সঙ্গমে প্রাণ ত্যাগ করেছে মহাপ্রভুর প্রতি ভালোবাসা যে হ্যান এ মহাপ্রভু কৃষ্ণের প্রতি ভালোবাসা যে বাকা প্রচন্ড গতিতে আহের বাকা আত্মহত্যা তারা মানতে করার ব্যাপার যে প্রমাণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে সাক্ষী হয়ে থাকে ছোট হরিদাস তো মহাপ্রভু যেমন কত কষ্টে কত দুঃখে মহাপ্রভু কাটুয়ার দীক্ষা লইল তারে দর্শন করা নিকা
মহাপ্রভুর লগে দর্শন কত পরিশ্রম করিয়া গিয়া নিত্যানন্দ প্রভু গিয়া কোন মতে তারে বুলিয়া বাজিয়া গঙ্গা আনরে যমুনা আনহং করিয়া অদ্বৈত ঠাকুরের গড়ে আনিয়া উপৈত্য মালাকর লগে মিলন করিয়া নবদ্বীপে গেলগা মহাদ্বীপে গেলেগাও সূর্য যদি আমি যদি কারেন্ট হান যদি ঘন্টা আন গেলেগাও তো আমি সহ্য করে নোয়ারি আদার উষাদে কারেন্ট নেওসিল জুকু আনতে মোমবাতি লাগিয়া চলা নাই কারেন্ট হান নেওসিল জুকু আনতে লমলো চলা না আজিকার যুগে কি কারেন্ট হান ছাড়া চলে পারত উষাদে মহাপ্রভু নেওসিল সময় আনতে সাধারণ ভাবে লেমা কি গেল ভক্ত কি গেল চলে মহাপ্রভু যে শিবাসঙ্গনে যে বিরাট ভাবে নবদ্বীপ ভাসিরে যে প্রেমময় সাগরে নামের সাগরে বাসে নিল তাহলে মহাপ্রভু সূর্যগর সাদা নেই আমার শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ যে সাথে মাতেছে ভগবান শ্রীকৃষ্ণ তার দেশ সুহানা চন্দ্র সূর্য একসাথে উদয় হই তারা আমার ঝলক আমি সূর্য আগর হাজার সহস্র সূর্যের উদয় আমি এক সূর্যের উদয় হতে গরমারে জানে নোয়ারি আর কৃষ্ণ ভজনর পত কৃষ্ণ যে জায়গা উদয়র গাতাল ও জায়গা ওরাতে কুটিচন্দ্রে আভরণ কুটিচন্দ্রে আভরণ কুটিচন্দ্রে আভরণ রাধায়ঙ্গে আভরণ গোপী অঙ্গে আভরণ আমার আছে আনার মাঝে কি সুন্দর ভাবে ব্রজগোপী দিতারা লাহান গিরিতাই নারগৌনে রাধে নাও মনাউরি বাপ পান্তে আছে কুটিচন্দ্রে আভরণ রাধা বৃন্দা বিপিনে প্রবেশিবে মনে মনে মন জপয় হীরা বৃন্দা বিপিনে প্রবেশিবে আজ বৃন্দা বিপিনে ব্রজগোপী যে কৃষ্ণ প্রবেশ করত বৃন্দা বিপিনে বৃন্দাবনে রাধা বৃন্দা দেবী কি আনন্দ জন্মে জন্মান্তরের আনন্দ আমি যদি বৃন্দা দেবীর আনন্দ বুঝে পারলাম জগতে বৃন্দায় যে আনন্দ আনতে বৃন্দা বিপিনে প্রবেশী ওর প্রাণ গোবিন্দ আজীবন বৃন্দাবনে প্রবেশ করত বৃন্দাবনে মোর প্রাণ গোবিন্দ প্রবেশ করত রাসমন্দিরের হাজার আখ্রু এখন উপলব্ধি করি নাই ঘরে বইয়া রাতি গুঞ্জিতে এখন উপলব্ধি করি আমার প্রাণ গোবিন্দ বৃন্দা বিপিনে বৃন্দা দেবী এরে ভাবে হান বৃন্দা দেবী রাঙা ছিলি আর যে ঘরে ডাইহা নাপি তারা কিরকম রাসস্থলীতে আইতে আমার প্রাণ গোবিন্দ আমি প্রাণ নাম দিয়ে ডাকলাতে কে নাকি বৃন্দা বিপিনে প্রবেশী বেশি মনে মনে মন জপয় আমি কি প্রভুরে মনে মনে না জপ তাকাই এ প্রাণ গোবিন্দর প্রেমে যে পাশে প্রাণ গোবিন্দর প্রেমর উপলব্ধি নখানি পারা গুরু কৃপায় যে পাশে সেই বৈষ্ণবের দর্শন সেই বৈষ্ণবের লীলা কীর্তন শ্রবণ করে যেভাবে বৃন্দাবন মহাপ্রভু সন্ন্যাস লইয়া নিগুণ তত্ত্ব আরাধ হবেই লাগনাই কতিহান ব্যাখ্যা করে পারত মাতে না মহাপ্রভু শিবাসঙ্গরে মাটিক নামে আনলো জগৎবাসী নবদ্বীপ হাসিরে মাটিক প্রেম দিল কিনকে আটটা পিড়া কবে লাগিয়া গেল আনতে নবদ্বীপবাসীর কি অবস্থা হানিমা যশোদী শশী মাতার কি অবস্থা প্রভুতিক প্রেম দিয়া খিয়া সাথে অন্তর দিয়া নন্দ এখানে আমি সহ্য করে না আর প্রেমের সুখ নাতলে স্থগিতাও না প্রভুতি প্রেমে দেনার কারণে প্রভু তবে বেলিয়াতে মিকুবার থানা দিয়ে নাই
তোর প্রেমের অনুমতি হান প্রভু ব্রজগোপীরে দেশিলে ব্রজগোপী কোনদিন শান্তিতে থাকো। তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গোসা। থানে সাধারণ হওয়া কামান করার আগত হইল আমি জানে না রে। সাধারণ হওয়া কামান করার আগত হইল আমি জানে না। ভাই আমার রিক্তাম করে ডাঙর করেছে। মা বাবা দই তারা আমি কত সহ্য করে জীবনে আর মতো বাবা মরেন দিন আর বিহার পেল জীবনে আর অর্থহীন অর্থহীন জীবন। জীবনে অনুভূতি আর দিয়ে পেল না যেদিন মোর বাবা জীবনের সমস্ত উপার্জন আমি আমার কাউলে তার কাউলে ঠিক না এর সাথে যেটা সাধারণ করবান করলো আমি তার বিরহ জ্বালাবান আমি সহ্য করে মহাপ্রভু এত আনন্দ নবদ্বীপবাসীরে দিল সুরধনের তীরে কীর্তন গাইতে তাতে নেই হইল নাই চিরজীবন কার নবদ্বীপ বেলা দিয়ে গেল কারো আলি পেয়ে গেল গাহার না ওই নবদ্বীপবাসী কত অত্যাচার করলাম প্রভুরে। প্রভু হরিসংকীর্তন করার ওহান বুঝে না টেম্পা করে চাপাল গেল তারা মাংস তো দিল। অথচ মহাপ্রভু কারে হি করেছে শ্রীবাস তার ধরে তা কীর্তন কর তার বিরুদ্ধে মানুষ অভাব নেই কি তার খাওয়া বিরোধিতা করলাম না। হরিসংকীর্তন করে গিরকা হয় কারো কোনোদিন ক্ষতি চিন্তাতে নাও করেন নাই। ধর্মবিরোধী মানুষ বিরুদ্ধে তা সংগ্রাম করতে পারে। আমিও সংগ্রাম করি আর আমার অনেক খারাপ পেতে না। রথনাথ দেবাকা বিধায়ক আর ব্যানার লাগাই দেয় বিধায়ক লেকচার দেয় না ওনা ছাড়া তাতে আমার তাতে প্রতিবাদ না করলে আমি নরকে জিতা প্রতিবাদ করি। আমিও হিংসাত পরিণত করি। আমার হিংসা হন প্রেমর হিংসা। ধর্মভ্রষ্ট মানুষ লোকের সংগ্রাম করা নিয়ে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যেগো ধর্মভ্রষ্ট মানুষ লোকের সংগ্রাম না করে অপমৃত্যু আছে মানুষ জীবনে কোনোদিন ধর্মের ব্যাপারে সার্থকতা থানা স্বার্থবাদিতা থানা না। তো মহাপ্রভুতে ধর্মের বিরুদ্ধে যেটা চললাও তার বিরুদ্ধে কথা নোহান টটলতা নাই। তাই বলে মহাপ্রভুতে কারো ক্ষতিতে না করেছে মহাপ্রভু কারো ক্ষতি না করেছে। তথাপিও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে যদি মুর্গ ফাটাইলাম মানায় মহাপ্রভু সহ্য করেন মারিয়া সুদর্শন চক্র ওটা আছে নিত্যানন্দ প্রভুরে যে তাই মূল ফাটিলা জগাই ঘোষ মাদাই ঘোষ যাদবেন্দ্র ঘোষ মাধবেন্দ্র ঘোষ এটা তানু হত্যা গই তানুর অনেক মানুষে তানুরে ধরে হিলাতা তাদের মূল ফাটে তাদের অত্যাচার করো। গতিকে সমাজের সংস্কারের আন্দোলনে অনেক বাধা বিপত্তি আইত বুঝে না তারা মানুষ আমারে অত্যাচার করবে। তাই বলি আমি সংঘবদ্ধ না এ সংঘবদ্ধ তারা মহাপ্রভুরে নিন্দা করলাম। হ্যাঁ আমি তোমার জীবের ঘরে ঘরে মাটি কৌমি কারো নাহি করেছ শুদ্ধ কৃষ্ণ নাম লই কি আর পানি কলমা করো রাইতা বাবুনের আং পয়সা দিয়া কি বাবা উতার তারা নিজে কৃষ্ণ ভক্ত গোনাইয়া বাবুন গোরাং সিদ্ধা দিয়া কি উতার আহ ভজন কৃষ্ণ নাম লই শুদ্ধ কৃষ্ণ নাম কীর্তন করো। আমিও মাতিয়ার নাই সালপা ওই মঞ্জুরির দীক্ষা না লই এই মঞ্জুরির না দে কেন মাতা হইতা সালপা ওয়া থাইলেতে ডাকুলা ওয়া থাইলেতে নাম্বা বকা পুনর্বা বকা ওয়া থাইলেতে মহাপ্রভু ধর্ম এন হারপিয়া পুনর্বা বকই কোন নাম্বা বক মঞ্জুরি বজনে এন হারপি সাধু ভাই এন দেনা কাছে কি প্রশ্ন সাধু বাবাই জীবন কাউলে আমি শুদ্ধ বজনে আনতেছি মাটিকেও আমি সাধু বাবারে চিনেন পারলাম বিশাল বড় রাজিয়ার ধন্যা পিয়া নিজে মঞ্জুরি নিয়ে মঞ্জুরি
har pilangan te matangai na dari korbaton di tara mora na koy matara je pe gele go manu porta nam portiara na আজি মহাপ্রভু এনে শুদ্ধ ভোজনার শিকিতে গিয়া অত্যাচারে তো আহুত রাধা প্রেমর কাছে নাসি গছে হে নবিতে আবাসী মি তোমার রাং কোনো কান্তি না থৌরি আইত মি সন্ন্যাসী করিব তোমার আমি ভিক্ষা মাগি তোমার কোনো অহংকার মি সন্ন্যাসী হয়ে আমি ত্যাগ করার বিনিময়ে যদি তুমি কৃষ্ণ নামে আল্লাহ ধরাই এর বিনিময়ে যদি মধুর কৃষ্ণ নামে আল্লাহ ধরাই আমার চৈতন্য অবশ্যই নিন্দা করেও যদি সাধু বাবার পথে দীক্ষা ধরাই আমার চৈতন্য অবশ্যই নিন্দা করেও যদি একাদশী করে ধরাই শুদ্ধ ভূষণ এবং ভোজন করে দাঁড়াই মানে আমার প্রাপ্য নিন্দার পাত্র আমি অনামনি আর মহাপ্রভু ব্রজবাসী নবদ্বীপে নিন্দার পাত্র বসে প্রেমের ঠাকুর মহাপ্রভু শুদ্ধ কীর্তনে হাত ক্রুক্তি মহাপ্রভুর জগৎ মহাপ্রভুর ভাবুয়ার আত্মা হইল গীতা মহাপ্রভু সম্বন্ধে গীতা কর্তব্য নয় আমি পাণ্ডিত্যর কোনো ভাব নেই ভক্তি ছাড়া প্রেম ছাড়া আমি কোনো কাজ প্রেমের ঠাকুর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হয়ে গিয়া উড়িষ্যার মাঝে গিয়া প্রভু তোরে মিলি আমি কি সাথে নবদ্বীপে থাইতো উড়িষ্যাত গেলে এটা সন্ন্যাসী হয়ে বেলা দিয়ে গেলে আমি এবার সন্ন্যাসী না তোর সাড়ে বলিয়া আজি 20 বৎসর বলিয়া সমস্ত তীর্থ বলিয়া বৃন্দাবনের তো পৌঁপিয়া কানাই নীলমণি আজি দোলাইয়া কালা নীলমণি দোলাইয়া রাধার প্রেম ভাব প্রকাশ করা দেখা বলে ব্রজত্ব নবদ্বীপে উজ্জাসে বলে আই আমি তোরে বিসারিয়া তোর লগে মাটি হার বইয়া হরি সংকীর্তন করলো তিমরে বেলা দিয়া গেলে তাহলে যাবাকা নিত্যানন্দ প্রভু উড়িষ্যাত গেল এর সম্বন্ধে অনিল রাজকুমার গিরকে আমার চন্দ্রকুমার অজা গিরকে ব্যাখ্যা করে গেল এমন জায়গা আর বলে ধুই লাগা দেবীতে বাপার হওয়া পড়ে গেল আর মতো ব্যাখ্যা করা নিয়ে পড়াহি পাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে কল করিয়া ধরিয়া তোর লগে আমি 14 বছর বনবাসে আসিলিব না সীতাহরণের কারণে বলিয়া কোনদিন আর শান্তিতে দিয়ে নিয়ে বনবাসে না কাটাস সীতাহরণের সময় তুই জঙ্গলে জঙ্গলে মরকা উঠে ক্ষতিহান করেছে যেদিন লক্ষণ শক্তিশালী পড়েছিল দিন পরম ভক্ত হনুমানের কারণে মাতৃবিশ্বে মিকিসানে সুমিত্রাই মারা গায়া খালি হাত থাকলো কতিহাত কাঁদেছ মরস লক্ষণ কই বলিয়া সুমিত্রাই যেদিন মরে আগ করবে কৌশল্যাই মাই যেদিন আগ করতো কই লক্ষণ দেবে কিসানে খালি হাত থাকলো দিত কাঁদে হিন্দু ওয়ালো জনম জনমের তিমর খুলাবি কোনাই সুদিয়া দ্রাপর যুগে দাদা বলো রাবয়া আইলে কলি যুগে মারৌতি নিত্যানন্দ প্রভু আজি মিতরাঙ্ক বিশ্বে তো ইয়াতি যে সাথে বিশারিয়া মরে আস ভক্ত ওই কাকে আর বিশালে গোবিন্দ 10 কাকেই বিশাল সুদামাই কাকিয়ান কারিয়া গেছিল না প্রভু তো 12 কাকেই কারিয়া সুদামাই যতহান কাকেই কারিয়া ধারকাত অতহান কাকেই কারিয়া সুদামার নগরিয়ান হাজার এসে গেল তোমার নাগ আমার প্রাণ গোবিন্দ অতএব দাদা বল দাদা হে নিত্যানন্দ ভিতরে বাধ্য ইয়া গুরুদেশে বেরো জায়গা বলে আমি
কারণ প্রভু হার পাহাড় নিত্যানন্দবিহীন ঘুরবে সুহান কতিহান হিমপিটাই হান মিতাইবিহীন ঘুরতেছে এবারকেও নবদ্বীপে মাংস খাকুরা আনবাই যজ্ঞ বুঝেছে যদিও ব্রজধামের শুদ্ধতা হান বৃন্দাবনে থসি হাই হান কিন্তু নবদ্বীপবাসীতে এবারকেও শুদ্ধ নাছিল নবদ্বীপবাসী আমি সাধু বাবার মন্দিরগত গঙ্গা স্থানে গিয়ে মাংস ব্যস্তার আবার দিয়ে কতিহান দুঃখ পেয়া এবারকেও মহাপ্রভুর জন্মস্থানও আনার মহাপ্রভুর শুদ্ধ ভোজনে আসিওয়ান হাইহান এবারকেও হাবিতে মহাপ্রভুর পথে নাসিলেন মহাপ্রভুর যুগু আনার মহাপ্রভুর পথে আসিওয়ান হাইহান কিন্তু আর তাও জীব উদ্ধার করানি প্রয়োজন অতএব আমি যে বাঁকা ভজনের পথে গত মানুষ ধুই তারাও বাঁকা আমি খুব হুঁশিয়ারে আছো আমি না এন ধর্ম আন্দোলন আমি করিয়ার নাই এ ধর্ম আন্দোলনে কত বিচ্যুতি তাই আইতাই জিতাই গা এমনিতে আমি ধন পয়সার কাবুলিয়া মানুষে ডাহে নাড়িয়ার নাই এমনিতে ধন পয়সার কোনো ইয়ারিতে পিতেন নেই নাই গতিকে ধনী মানুষ পিতানার প্রয়োজনও নেই কোনো তো চান্দালনার প্রয়োজনও নেই চান্দা লইয়া হিসাব দেনার সম্ভাবনাও নেই অতএব কারো ডাইহাতে আমি আনুনার তারাই যখন ভজনের পথ আছে ওয়াইলাই তুই নাইলে নাই তুই নিঃস্বার্থ ওরা মহাপ্রভু কোনো কেসিয়ার না থসি মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে ফান্ডরিয়ারি নেই রূপারিয়ারি নেই প্রেমরিয়ারি কোনো বই ঢিলে দিতাই নাতলে নাতাই মহাপ্রভু খালি কমন্ডল ওগুলো অনুকরেছে উবর্দর মহারাজ আমি আসিতা নিত্যানন্দ প্রভু মহাপ্রভু স্বয়ং সাই পঞ্চতত্ত্ব যেটাই সম্পত্তি রাজিয়া গেছি গা ও ধর্ম আন আমি চৈতন্য ভাব নসিয়া ও কত আমি অনুসরণ করেছি এবার মূলত আমার ঘরদুয়ারও না লাগে গৃহহারা না সার না হইলে গোবিন্দ পাওয়া যায় না তাহলে মানসিক সন্ন্যাস হ্যান গীতায়ও মাতেছে আসল সন্ন্যাসকে যে মানসিক ভাবে সন্ন্যাসী হইতে প্রভু গীতার মাতে তাতি দৈহিক সন্ন্যাস কোনো সঠিক সন্ন্যাস নয় মানসিক সন্ন্যাস একমাত্র তেন ভুঞ্জিতা ঈশোপনিষদে মাতে তা বাহিরে দেতি সাংসারিক কিন্তু ভিতরে দে সন্ন্যাসী ওরে আসল সন্ন্যাস এর সন্ন্যাসে আর ওয়াচরণ প্রভুপাদ করেছিলেন এ সন্ন্যাসে আর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গাছে করেছিলেন আজি গৌরীয় বৈষ্ণব ধর্ম হান খুঁজে দেখা করে গেছে রামকৃষ্ণ পরমহংসদেব তার ম্যানেজমেন্ট কোর্স করে তারা ওই তারও ধন সম্পালন পিছন পুরা লক্ষ্মী যে ঘর চরণার আর ভাস্করের উপরে আমি বুঝি আর হাতে আমি লক্ষ্মী বোঝানি তা মাথা প্রয়োজন না পড়ে না তো মহাপ্রভু চৈতন্য দেব আজি তা ভজনাল্য তা আগুইল হাতে আজি মহাপ্রভু চৈতন্য দেব উড়িষ্যার গভর্নর প্রতাপরুদ্র মহারাজ উড়িষ্যার রাজা দীক্ষা লইল গভর্নর গরাইরাম আনন্দ দীক্ষা লইল সমস্ত উড়িয়াবাসী মহাপ্রভু তাতে রাজা গই যে গরাক দীক্ষা লই বলে উপরটা বা রাজার সম্পত্তির পিছনে দাবদারি লাগে না যদি আমি সঠিক ভজনে আর প্রচার করে পারি আর সঠিক ভজনে আলো চলে আমি যদি সঠিক পথে কাকেই কারে পারি আর মানে আমার সব কথা কিন্তু গীতা পাঠ কর চৈতন্য চরিতামৃত পাঠ কর যদি তুই সমাজের চিন্তা না করো তাহলে সেটা বৃথা মহাপ্রভু চৈতন্য দেবর স্বয়ং সাই যেটা আসি তা সমাজের চিন্তা না করবে যেমন আমার গুরুদেব শ্রীকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর পতিত পাবন গুরুদেব বাসিমোহন বাবা তারও স্বয়ং সাহেব বৈরাগী আগে হিগেতা নাই বিতে মানুষতে বৈরাগীও না হইলে বিতে সাংসারিক নাই বর্জি আজি পুতাছি নাই বৈরাগী গইয়া ভ্রজেতে না গেছো বিভ্রজে বাস না করে শুনে তাহলে মি সাংসারিক তাইলে মতো সমাজ চিন্তা করাই না দেশের চিন্তা করানি লাগে নিজের মাতৃভাষার চিন্তা সাংসারিকা হয়েছে তা লাগে সংসারে থাইতে গেলে গা উতার মধ্যে গিয়া তুই সন্ন্যাস বাস করে ব্রজে ভজনহান ধুই দিতাই ব্রজে জীবনযাপন করতেই তাই নবদ্বীপে অতএব মহাপ্রভু যদিও উড়িষ্যাত আছে তাইলে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের দিকে না নেবেছিল মহাপ্রভু যদি সাংসারিক না করেন গো সাংসারিক ধর্ম সমাজ ব্যবস্থা যদি না করেন হইয়া তাইলে
ওলা মহাপ্রভুর ব্যাখ্যা করতে গেলে হুদ্দাতি রাধা প্রেমে আল্লতি মহাপ্রভুর চিরে রাখি রাধা প্রেম ওয়ান চ্যাপ্টার আহা ওয়ান অধ্যায় আহা ওয়ান ছয় অধ্যায় আহা আমি যে ছাদে মন্ডলী ওর মাঝে কীর্তনে গিয়ার গাওয়াকা আমার মন্ডলী বিচারা না নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আমি লীলাহার করিয়া কিন্তু লম করিয়া তা বৃন্দাবনে নবদ্বীপ আইবে তাই তি সমাজ লাগতো নাইলে তি মন্ডলী বিচারতে সমাজ সারাতে কি সাথে করতি মন্ডলী বিচারেতে তো নিত্যানন্দ প্রভু আইতেই লাগতো অদ্বৈত কাশি আইতাই বুঝছয় রাধারানীতে নাই তুই নাই মন্ডলী বিচারে রাধারানীর ভাব দেই অষ্টসখীর ভাব দেই তানু লীলানাথ আহিতা কিন্তু মন্ডলীগর মাঝে গোপী বাহাপু আল্ল হাবি আইতাই হাইহান কিন্তু মন্ডলী বিচারে ষষ্ঠ সখী নাই তোমার সমাজ ব্যবস্থা হানাতি থাইতেই তাই ধাপ সত্যতে একটা ধাপর কলিযুগে আমার যে তার সমাজ ব্যবস্থার লগে জড়িত আছিল মহাদেব সমাজ ব্যবস্থার লগে জড়িত আছিল নিত্যানন্দ প্রভু মানে বলরাম সমাজ ব্যবস্থার লগে জড়িত আছিল শিবাজ গাছি পিঠাই তাইতা মন্ডলী বিচারে সমাজ ব্যবস্থার লগে জড়িত আছিল হনুমান ধাইকুইতা মুরারি গুপ্ত গাছ ওই ভজগোপী স্তরে পিন্ধি আজি এহানোর কায় আজিকাল সংক্ষিপ্ত ভাবে পয়ার কত হান্তা করে ওয়ান কুহা নিত্যানন্দ প্রভুরে মহাপ্রভু ডাপেটিরা জাগা সমাজ সর্বাঙ্গমাই আছে জাগা কুম্পাই দিতে গেতা সমাজের কাম করি জাগা হানের তাই নবদ্বীপে সমাজ সেবা করানি জাগা আমি এবার নবদ্বীপে ভাস করিয়া আমার প্রহ্লাদ যা চৈতন্য বাবৎসঙ্গর আমার হেমন্ত কুমার সিংহ পলাশ ওজা আমার চন্দ্র কুমার ওজা গাছ তানু ভজনের উচ্চ স্তরে গেছি এটা তাই বলে আমি মানস স্তর না মি নবদ্বীপ ভাসি মি নিত্যানন্দ প্রভু গাই মি অদ্বৈত ঠাকুর গাছি সমাজ সংস্কারে আমি আই আমার তো দুহান গ্রুপ আছে চৈতন্য বাবৎসঙ্গ হেমন্ত কুমার সিংহ গিরক তার ভাবর জগত আর এক উচ্চ শিখরে কাজ্ঞা সমাজের হেমন্ত না হে নাওয়ায় কারণ তার তরুহান আমার দেবাশিস এই গাছিওবালা তানু সমাজের নাও তারা নাই তারা তানু উচ্চ স্তরর ভজনের একেবারে বলা আমার সেকশনান বাটে দেয়া দেশ কিন্তু আমি যে বাকা নবদ্বীপে ঠাই টাঙাই বাকা আমার সমাজ ব্যবস্থার লড়াই করা নিবা সমাজের লগে লড়াই করা নিবা রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের আমি আনা লাগে কারণ রাজনৈতিক ক্ষমতাও আমার তা লাগে রাজনৈতিক ক্ষমতা নাইলে আমি সমাজ ব্যবস্থা ঠিক করে না টাঙাই রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা যদি ঠিক করে নারিয়া সামাজিক ব্যবস্থা যদি ঠিক করে নারিয়া তাহলে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের ব্রজবৃন্দাবন রস হাবিবরে থাকি তৈয়া ওয়ালা মহাপ্রভু চৈতন্যদেব সম্বন্ধে স্টাডি করতে গেলে প্রথমে তুমি নিত্যানন্দকে কেন নবদ্বীপে পাঠাইল জাগা নিত্যানন্দ প্রভুরে মারাতা নবদ্বীপে কিয়া নবদ্বীপে গিয়া কিয়ান করতে যাওয়ান আজি মহাপ্রভু মাতে কয়ার হারল মাতি এত কদিন গৌরছি গৌরচন্দ্র নরহরি নিবৃতে বসিলা নিত্যানন্দ সঙ্গে করি প্রভু বলে শুনো নিত্যানন্দ মহামতি সত্তরে চল তুমি নবদ্বীপের প্রতি নিত্যানন্দ প্রভুরে ডাইয়া মাতার আরে 3 নম্বরে বিছারা পায় লইয়া নাহি তর্তা যদি মরে আকরর মর কর্তব্য পালন করানিকা মল্লক ধরানিকা যদি তি লক্ষ্য লইয়া ক্রেতা যুগে গেছিলে দ্রাপর যুগে বলরাম হইয়া কুরুক্ষেত্রে যুদ্ধে না হেছিলে অতএব মোর আদেশ পালন করার এবং মোর মঙ্গল কামনা করার কথা কইয়া মোর অপূরণীয় কামান দুয়ান করে মারি আইলু নবদ্বীপে উহানি তিরিয়া করিয়া অতএব মোর গোপন কথা আনহুত তি মোর লগে না থাই এবং বৃন্দাবনে না জাগাতি নবদ্বীপে ফিরিয়া জাগা প্রতিজ্ঞা করে আসি নিজ মুখে মূর্খ নিচ দরিদ্র বাসাব প্রেম সুখে মি প্রতিজ্ঞা করেছিল কুঙ্গান তা যুগে প্রতিজ্ঞা করেছিল পিতৃবাক্য পালন রক্ষা বনবাসে জানা দ্রাপর যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি পার্থ ধর্মভ্রষ্ট মানুষে উদ্ধার করতে বলেছে কিন্তু কলিযুগে আমি ধর্মভ্রষ্ট মানুষে উদ্ধার করতে না বলৌরি
পাষাণ পাপিরে ধ্বংস করার কথাও না মাতৌরি মি করুণাবতার হইয়া হাসু নিতাই দাদা নিতাই মি করুণাবতার মি পাষাণ হত্যা করানি দ্রাপর যুগে শিশুপাল গাছি কংস গাছিরে মারেসু ওয়ান দ্রাপর যুগের হারে ভগবানের শ্লোক খান গীতার চতুর্থ অধ্যায়ে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत কিন্তু মি চৈতন্য মহাপ্রভু মারামারি করানি কা হাসু না কই মি প্রেম দান করানি কা হাসু অতএব মি প্রেমের মধ্য দিয়া বিনা হত্যা বিনা রক্তপাত অহিংস আন্দোলনের মাধ্যমে নাম প্রেমের আন্দোলনের মাধ্যমে জীবন মঙ্গল করানি কোন কোন জীব মূর্খ যেটাই বৃন্দাবনের স্থান হারনা পিলা ভাগবতের আসল রহস্য আর কি হারনা পিলা ভগবান শ্রীকৃষ্ণের সহিহান জায়গা লীলা করেছে তার ভিতরে বৃন্দাবন লীলা অপ্রাকৃত লীলা সেই লীলাওয়ারই ভগবান শ্রীকৃষ্ণের আসল লীলা হান যেটাই হারনা পিলা ওটা মূর্খ মূর্খ বুতে পেট অক্ষর জ্ঞানহীনর কথা না যে মানব জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ প্রাপ্তি তোমার জীবনের উদ্দেশ্য কি ডিসি তোমার জীবনের কি এসপি তোমার জীবনের কি ডাক্তার সেটা লৌকিক জগতের আদর্শ উদ্দেশ্য তাই বলে ওটা না না বলিয়া অভয়াচরণ প্রভুপাদ ইঞ্জিনিয়ার মানুষ সাধারণ মানুষ না বুঝলাম বৈষ্ণব কইল বলিয়া কিতা তাহলে নাতাম করিয়া বৈষ্ণব কইল থা ইঞ্জিনিয়ারিং পাস মানুষ ইস্কনের প্রবক্তা বুড়ি আগেই বইয়ালু করিল ডক্টর মহানন্দ ব্রহ্মচারী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি করিয়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় রিলিজিয়ন সেকশনের অধ্যাপক তা বৈরাগী হই বৈষ্ণব হই ভারতবর্ষের হোম মিনিস্টার ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার সনাতন গোস্বামীর উপগোস্বামী প্রতাপরুদ্র মহারাজ মহাপ্রভুর পথে আশ্রিত বিদ্যানগরের সমগ্র উড়িষ্যা রাজ্যের গভর্নর আই রামানন্দ বৈরাগীলা নাই বৈষ্ণব বইলা নাই ভাগ্যচন্দ্র মহারাজ বৈরাগী বই নাই যে কারণে তার ভাগ্যচন্দ্র মণিপুরী সমাজে ভুবনেশ্বর সাধু ঠাকুরের পূর্ব যুগে একমাত্র ভাগ্যচন্দ্র যে জীবের ভাগ্যে গৌরচন্দ্রে উদয় করেছে উড়িয়া মণিপুরের মানে দেশি উপাধি আনা নবদ্বীপবাসী একমাত্র মণিপুরী আগরে উপাধি আন দিলা হাত ভাগ্যচন্দ্র অতএব মূর্খ কারে মাত্রা হান যে গই এডুকেশন লইয়া মানব জীবনের উদ্দেশ্য ধন উপার্জন মানব জীবনের উদ্দেশ্য একমাত্র সমাজে অহংকার প্রতিষ্ঠা উঠানা লেংটা করে নিকাল তারা এবং জিনতে আছে সাধারণ 50-60 বছরকার অহংকার আহার সালে উড়িয়া যে মানব জীবনের যে 84,04,000 বছরকার যে জার্নি লং জার্নি এর মাত্র 60 বছরকার 90 বছরকার 100 বছরকার বাউন্ডারির ভিতরে বন্ধক হইয়া যে উদ্দেশ্যবিহীন ভাবে কৃষ্ণ ভজনের পথে না হে তার মতো মূর্খ আছে মূর্খ মানে যে 84,00,000 জুনি 4,000 জুনি যে পরিবর্তনের পরেও যে শুদ্ধ ভাবত্থান রাষ্ট্রীলা কর্তারা সমাজে আনার জন্য যে একাদশী ব্রত পালন না করে বৈষ্ণব সেবা মহিমা হার না পায় ও তারা মূর্খ বলে এছাড়া মূর্খর সংখ্যা হান ভারতবর্ষে নিয়ে বসে অথচ নবদ্বীপে হান বিদ্যানোর জায়গা হান ওয়ানরে মূর্খর জায়গা হান বলে তবে মূর্খ নিয়ে বই আছে কারণ স্মার্ট বাবুন যেটা আসি যেটাই মাংস লযোগ্য কর্তারা যেটাই জীব হত্যা কর্তারা যেটাই ধনের বিনিময়ে ধর্ম পালন কর্তারা তারা সবাই মূর্খ প্রেমের বিনিময়ে যে ধর্ম হইল না গিভ এন্ড টেক মিশাল বাগো 10,000 দিলে রাজি তো মিলেরিকু লাগো 10,000 1,000 2,000 5,000 রেট বইয়া যাব ডাক মারা
রেড বহিয়া যে ওই সালপারা লাদে, রেড বহিয়া যে ওই লেরিক দেন, রেড বহিয়া ন্যায় অন্যায় বিচার না করিয়া যদি কৃষ্ণ সেটাকে সেয়ানারে ভগবত গীতা ধর্মগ্রন্থে ব্যবসায়াত্মিকা বুদ্ধি ও বুদ্ধি হার ব্যবসায়াত্মিকা বুদ্ধি হার যে হার কৃষ্ণ পানার বিরাট দূরের গেলে অব্যবসায়াত্মিকা বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদৌন ভিডিওতে যে ব্যবসা বাণিজ্যের মোটিভ গুলো কৃষ্ণ সেবা করে, ব্যবসা বাণিজ্যের মোটিভ গুলো লেরিক দেয়, ব্যবসা বাণিজ্যের মোটিভ গুলো সালপা করে ডাকুল আগ্নি করে, সে ব্যবসায়ী হইতে পারে কিন্তু সে কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম কীর্তনেই তার আনন্দ যেমন উপভোগ করে পারে। কৃষ্ণ নামও আর এই একমাত্র প্রাপ্যহান যে বলে পারেন উগমূর্খ না করে মহাবিদ্যান গইয়াও যদি সে লুবি হয় সে মূর্খ। একমাত্র একটি মাত্র লোক সেটা হলো শ্রীকৃষ্ণ যুগল চরম প্রাপ্তি। গিরিধারী জীবনে অন্য বর্ণ আমার গেছে ওয়ালা লৌকিক জগতের মোর আশা মেলা অপূরণ নাই। জীবনে কোনদিন লৌকিক জগতের আশা নামা গেছে। একমাত্র কৃষ্ণ প্রেম সেটাই উত্তম বস্তু। এমন নিজস্ব ইয়ারিয়ান উড়িয়া না কৃষ্ণ ভক্ত বইয়া হদিবে গীতার নিগুর তত্ত্ব হার পিয়া হদিবে, চৈতন্য চরিতামৃত হার পিয়া হদিবে। ও মানব কোনদিন লৌকিক জগতের কোন আশা আকাঙ্ক্ষা করানির মতো ক্ষুদ্র মানসিকতা ক্ষুদ্র মানসিকতা না হইতে একমাত্র বৃহৎ মানসিকতা অনন্তায় রাধা কৃষ্ণের দিব্য প্রেম। রাসলীলা হারার হওয়া পারানির মতো রাসলীলা রাধা কৃষ্ণ দিব্য লীলা যে আনন্দ হয় সে আনন্দ পৃথিবীর কোন আনন্দ লগে তুলনাও করে না। তিনি তালি মানবার অনুভব করলে বিকা দেবেন তোমার তাহলে বিখ্যান দেওয়া ক্ষমা করে দিবেন। ও জগৎ তোমার আর হমিলে আর ভাষা না ভাষা শব্দ যে পেয়ে হারের উপে গোবিন্দ আহে উপে নয়ঞ্জল তুলসী দল মাত্রে না জলাইশৌলুকে নবা বিক্রিনা বিষয় ভক্তি ভক্ত ভৎসল। প্রাণ গোবিন্দ ধরে ছাড়া পাওয়া যায় না, একমাত্র তুলসী দল এবং নয়ঞ্জল। তুলসী দল মাত্রে না জলাইশৌলুকে নভা, নয়ঞ্জল ফুটি যদি প্রভুরাং কাট করে পারে এই নয়ঞ্জলের মহিমা জন্মে জন্মান্তরে ইমা বাবার শ্রাদ্ধ কর মন মানবে কর্তারা তা নয়ঞ্জল ফুটিবে না। যে শ্রাদ্ধ হানা নয়ঞ্জল না পরে ওই মা বাবা তো উদ্ধার নাই। একবার প্রাণ গোবিন্দের নিগে আহির পানি ফুটি যদি কোনো বৈষ্ণব হয় বেলাদে পারে কর মহানাথ বইয়া কোনো লেরিকুলা হয় বেলাদে পারে সালপা হয় বেলওয়া পারে ওখানেই একমাত্র রাহির পানি সেটিনকা বলিয়া তাহলে রূপামান করিয়া 10-15,000 1 লাখ 2 লাখ মাঙ্কর তারা তা আখ্যানর কাকুহা কৃষ্ণ নীলা মামৃতে যেন একটু নয়ঞ্জল, কারণ নয়ঞ্জল ছাড়া গোবিন্দ বিকি খাই না। এবং ভক্ত সেবা ভগবান শ্রী গোবিন্দ নয়ঞ্জল ছাড়া না করে। এ রাধে তোমারও লাগিয়া রসতত্ত্ব লাগি বকুলে আমার অস্থিতি সুদামার চরণহান প্রভু যে বাঁকা প্রভু মাতে তাই নয়ঞ্জলের সেবা আমি নয়ঞ্জল দিয়ে করি। সুদামার বাবুল চরণান সকল গপে প্রাণ গোবিন্দ মাঠে মাঠে মাতার হে সুদামা অবাটি কহিতে আমার হত্যা এই হিংপাসত কাটাবিদহ ডাকে তাম জ্বালাতনে তা একমাত্র মোর নয়ঞ্জল সারা নয়ঞ্জলের হজক সারা দুঃখ না কইতে প্রাণ গোবিন্দ আহির পানিল সুদামার চরণান গিরিধারী তসিলার পানিল দশেও না রাধা রানী যে বাঁকা মান করলো বাঁকা এ রাধে তোমারও লাগিয়া রসতত্ত্ব লাগে গোকুলে আমার স্থিতি হে রাধে কি কেমন লাগে মান করুনি তা
ই যত হার নয়ন জল মর্নিং এ বেলা হত নাই হাই হার পাউনি তার হিট সুদ করা নিকা তুই মনে মান করু তুই যদি মান না করলে তেমনি কৃষ্ণ তোর চরণে করে না রুড়ি এবং তোর চরণ হারমি নয়ন জল ধরে না রুড়ি বলে ভক্ত হয়েছে একা কাত্তারও একা ভগবান অতিরিক্ত হারও রাধাই কানেশিনী আর প্রাণ গোবিন্দ কাতলগতা আনি কলিযুগে আয়া রাধার বিরহ রাধার বেদনা প্রকল অতএব মূর্খজন কি জানিবে রাধার প্রেম মূর্খজন কি জানিবে গোবিন্দের প্রেম মূর্খজন ওই কিষানে মহাপ্রভু চিনে পারত দাদা বলবো দাদা নিত্যানন্দ জাগা মূর্খ তারাং তিগা ফোগা প্রতিজ্ঞা করে সুবি মূর্খ তারে ভক্ত করতো বলিয়া ভক্তির মাধ্যমে প্রেম দিত উড়িয়া প্রতিজ্ঞা করেন মারি আইলু আনতে অসমাপিত কর্ম আন্তি করে দেখা জায়গা তিসারা হয় করে বললে না থাই ব্রজে না জিগা ব্রজবাসী যেটা সীতা স্বয়ং সাই রূপগোস্বামী ব্রজের পথে থায়া বিক্ষলতা পয়া যাবে কায় রাধেরও একা বিক্ষলতায় রৌ মেলিয়া কাতারা রাধার দিব্য প্রেমান ফটিয়া উঠে প্রীতি জানার কি দরকার জাগা মূর্খ যে তাই অহংকার ল সম্পত্তির লোভে ধনর লোভে প্রেম না পিয়া থাইলাও তার প্রেম ধান করা নিকাও জাগা নিত্যানন্দ নবদ্বীপে জাগা নবদ্বীপের সমাজ ব্যবস্থা বা নিয়ম করা কঠিন ওরাতি সংগ্রাম করানি লাগতো স্বয়ং সাই সংগ্রাম করে প্রতিজ্ঞা করে আসি আমি নিজ মুখে মূর্খ নিচ দরিদ্র সবারও ভাসাবো প্রেম সুখে তুমিও থাকিলা যদি মুনি ধর্ম দরি আপন উদ্ধাম বাব সব পরিয় তরাং যে পাঙ্কালার আসো হাতে মিহার পাশু তুই যদি মুরারিগুপ্ত হনুমান তুমি যদি নবদ্বীপে না থারায় লক্ষণ যদি নবদ্বীপে না থার বলরাম যদি নবদ্বীপে না থার তাইলে তোমার আঙ্গে শক্তিয়ান আছে নবদ্বীপের প্রয়োজন কারণ নবদ্বীপে মূর্খ বাস করে নবদ্বীপে অহংকারী বাস করে নবদ্বীপে তার ককর্তারতা বুঝে শিগ ও জায়গাও হান সংগ্রামী জায়গা হান ও জায়গাও হান তোর মতো সংগ্রামী যে গই ত্রেতা যুগে মল্লকে থাইয়া যুদ্ধ করেছিলেন দ্বাপর যুগে দাদা বলরাম তোমার মতো মানু ব্রজে না ব্রজে নয়ঞ্জল ব্রজবাসীর জন্য প্রয়োজন নয়ঞ্জল নবদ্বীপবাসীর জন্য প্রয়োজন সংস্কার ধর্ম প্রতিষ্ঠা জীব জাগরণ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ তবে মুখনিচ যত পতিত সংসার বল দেখি আর কেবা করিবে উদ্ধার তিনাইলেতে নবদ্বীপের মূর্খ পতিত যেটা থাইলা অসৎসঙ্গ করিয়া যেটা থাইলা গিরিতানি আনতে নবদ্বীপের সিনারি আনতে আমার সমাজ বাঙালি সমাজ অসমীয়া সমাজ হাবিও বুক তারা আন যেটা যে মালথুসিয়াস থিওরি অফ পপুলেশন ইকোনমিক্স আমি পাখলাম মালথুসিয়াস থিওরি অফ পপুলেশন যে হান পপুলেশন নিয়াম হইলে হিংসা বাড়তই পপুলেশন নিয়াম হইলে এক্সট্রিমিস্ট নুকুলতাই যুদ্ধ বিগ্রহ নিয়াম হইতই যে কারণে পপুলেশন হান ব্যালেন্স যে সালে কুরুক্ষেত্র যুদ্ধ ই যে মালথুসিয়াস থিওরি অফ পপুলেশন এবাকাও ধর্ম নিয়ে সংগ্রাম যেটা যেটা চলে নাস্তিক যেটা যেটা ঘটনা ঘটে population, increasing population, decreasing morality. Morality and down होता जब का increasing population मतलब population balance होता है उम्मा का जुद्धर माइट जेकुनो जुद्ध हार बनाइला स्वयं भगवान तार निजेई जुद्ध करेছে क्या बोले population में ठीक करा दिया balance population আমার সমাজে আর balance population maintain সমাজ সানারো অধপতিত হিন্দু সনাতন ধর্মে একমাত্র শৃঙ্খলাবদ্ধ বিশ্বর বুকে আখ্যান তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এখানে বাকা সঠিক ধর্মবান নাইলনির কারণে মানু কাওয়ার্ড হইলা মানু ধর্মভীর হইলা ধর্মীয় আচরণ না করিয়া রাজনীতির মাধ্যমে ধর্মহান করলেই যে সমাজ শান্তিটাই তাই মানসিকতা
পড়ার করে দাসত্ব বরণ করানি মানে হিন্দু ধর্মর সনাতন বিষ্ণুপ্রিয়া মণিপুরীর চরিত্র আঁকনার কারণে আজ আমি নিয়ামপাড়া হিলপিয়া, আমি তো সংগ্রামী মানুষ। জনবসে দিনওয়ালা সংগ্রাম, সংগ্রামের একটা আনন্দ আছে। দালালি করিয়া খানার তো সংগ্রামী করিয়া খানার আনন্দ আছে। ডাঙর মানুয়া ওরাং পয়সাখানি মাগানি, ডাঙর মানুয়া ওরাং গিয়া সারেন্ডার করা। কথা প্রসঙ্গে বরগরে কার্তিক সেনা আছে, অপ্রাসঙ্গে গিয়ারিয়া আলু কুটিপতি জগৎ দুঃখ করিয়া মরে মাতে দাদার মতো মানুষ আগত দিনার এক টাকা আন মোরাং নামা গেছে নেতা পারা এমএলএ আগত আমরা কুটিপতি গেছে। দাদাদের নিজস্ব ব্যক্তিগত পার্সোনালিটি আন আছে পাথারকান্দির মুখ আমি উনাসু হার পাসু বাধ্যই আমি দাদারে দেখা করা নাই। আমি জীবনে কোনোদিন এক টাকা হার মানুষের ক্ষতি না করেছি গীতা পাঠের মাধ্যমে। জীবনে কোনো মূল্যায়ন আছে, মৃত্যুবরণ করব ভিড়ের মতো, বাঁচব ভিড়ের মতো, কথা বলবো ভিড়ের মতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, জ্ঞান আহরণ করব। চৈতন্য ভাব হচ্ছে এসক্তি লোয়া। আমার লগে কোনো ধন নেই, আমার লগে কোনো জন নেই, যেটা যেটা পার্সোনালিটি আছে আমার লগে টিকিয়া থাকতে, যেটা পার্সোনালিটি নেই, যেটাই দালালি করিয়া থানা মনিতাই, যেটাই অন্যায় প্রতিবাদ করানি নাম হইতাই আমার তো অটোমেটিক্যালি দূরিয়ে যাইতাই। চৈতন্য মহাপ্রভু উষাদে রুক্ষ মানুষ, তার প্রেম যে হান উহানার যে সাথে প্রেমময় মহাপ্রভু যে বাঁকা নবদ্বীপ চিন্তা তাহেরু বাঁকা তার মতো রুক্ষ মানুষ। সুদর্শন চক্র অত্যুপ করে দেওয়ার কথা মা যদি নিত্যানন্দ প্রভু না কিনিস নৃসিংহর উফাল হোসেন সারে মারানির কথা। হ্যাঁ, মহাপ্রভু যেভাবে নিষ্ঠুর সেভাবে প্রেমময়, আমার জীবনও সেভাবে। আমরা ভক্তের কাছে প্রেমময়, ভক্তের চরণধুলির কাছে আমরা প্রেমময়। আমাদের মতো প্রেমময় জগতে নেই। কিন্তু ধর্ম বিরোধী মানুষ, সমাজের সংস্কার বিরোধী আমাদের মতো শক্তিশালী, আমাদের মতো রাক্ষস পৃথিবীত নাই। সিংহের মতো, সিংহ উপাধি সিংহের মতো দাঁড়াবো, নৃসিংহ রূপ ধারণ করবো যদি ধর্মের বিরুদ্ধে কেউ দাঁড়ায়। জগন্নাথ প্রভুর ফটো নিয়ে রথযাত্রা করায়, দেখাইয়া দেব একবার। সিংহের মতো, সিংহপুরুষ যখন জাগে ইঁদুরের মতো দেখে সবাইকে। মহা বড় ধনীশালী, মহা সম্পত্তিশালী হোক, সেই শক্তি যার কাছে নাই তার কাছে ভগবান পূজা করার কোনো অধিকারও নাই। সংগ্রামী মনোভাব যার কাছে নাই, প্রেম এবং সংগ্রাম দুটা নিয়ে। তাই মহাপ্রভু চৈতন্যদেব আজি নিত্যানন্দ প্রভুরে মাতার হান তোর মতো সংগ্রামী মানুষ আও, বিপ্লবী মানুষ আও, নবদ্বীপ ভাসিও না লাগে। মহাদ্বীপ দামও হান বিপ্লব করানি জায়গা, মারামারি হইতো জায়গা, বুকুরা বুকুরি হইতো জায়গা, প্রয়োজন পড়লে অস্ত্র ধারণ করা নিপিয়া লাগতো জায়গা। ব্রজধাম সেটা একটা প্রেমের দাম, নামের মালা হাতে ধরে। সেই ধাম সবার জন্য নয়। গতিকে নবদ্বীপেই তথা জানা লাগতো। ভক্তিরস দাতা তুমি, তুমি সম্বরিলে তবে অবতার বা কি নিমিত্তে করিলে। তি অবতার কি আইলে তা ভক্তিভাবে হ্যান, যদি ভক্তিরসে হ্যান তি যদি না বিলান উতাইলে ভক্তিরসে হ্যান কুই বিলিতাইল। তোর অবতার হানি ভক্তিরসে হ্যান বিলানিকা তোর অবতার। এতে কও আমারও ভাগ্য যদি সত্য চাও তবে অবিলম্বে তুমি ঘৌর দেশে যাও। এহান মাতিয়া মহাপ্রভু মান্যতা উতাইলে এহান যদি সত্যই আসার তোর মতো পাঙ্কাল পাগ শক্তিশালী অর্গানাইজার সাংগঠনিক শক্তি যে ওরা আছে, যে ওরা সত্যর ধ্বজ সত্য কথা টটতে যে ওই ডর না পা। এগো ব্রজবাসী ওনার, ব্রজবাসী হইল উহারে আলাদা জগৎ আহার। কিন্তু নিত্যানন্দ প্রভু ব্রজবাসী হইবে না। নিত্যানন্দ প্রভু সাংগঠনিক ক্ষমতা আছে, সত্যতে তার দ্রাপর যুগের পাঙ্কাল আছে, তি বলরাম তি লক্ষণ তোর উপযুক্ত ফামানুক। তাই সমাজ সংস্কার, সমাজে বিপ্লব আনানি,
সমাজের ন্যায় অধিকার প্রাপ্ত সমাজের প্রেম দেনা ধর্ম সংকটে আসি সমাজে উপযুক্ত শিক্ষা দেনা দণ্ডা পিয়া কথা টটরা এখানেও তো আমার তা চৈতন্য ভাবৎসঙ্গর প্রয়োজন আমার মহাপ্রভু নির্দেশান বিপ্লবী সমাজ সংস্কার সমাজের উচ্চস্তরে টটরা পারানি এবং নিঃস্বার্থ কৃষ্ণ ভক্ত সারা সমাজে আন কোনোদিন মূর্তি দেওয়ানো তারা যে কারণে মূর্খ নিচ পতিত দুঃখিত যতজন ভক্তি দিয়া কর গিয়া সবারে মোচন ভক্তি হি কাগা বলে আমি মাটিয়ার হার আমার তা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 16 তারিখ প্রত্যেক যুবকরে যুবতীরে আমি গীতা জ্ঞান দেনা মূর্তুলিয়া ওয়ানার জ্ঞান দেনা দাসত্বের অভাব ত্যাগ করানোর মতো ভাষণ দেনা প্রেমরিয়ানি না উত্তিষ্ট জাগ্রত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় সধর্মে নিধনংশেয় পরধর্ম ভয়াবহ এটা বক্তব্য দেনা আমি আয়োজনা করিয়া আশা করি আর সমাজের ডাঙর ডাঙর মানুষ চৈতন্য ভাগবত লগে জড়িত না আইতারা বিভিন্ন জায়গার তো আইতারা রাজনৈতিক মানুষ আইতারা আমি তানরে গ্রহণ করানি লাগতো ধর্মীয় মানুষ আইতারা আমি তানরে গ্রহণ করানি লাগতো তানুর ক্ষমতাও আনো আমার তা লাগতো রাজনীতি আন যদি আমার হাতে আনে পারিয়া সামাজিক ব্যবস্থা আন যদি আমার আনে পারিয়া তাহলে কৃষ্ণ সেবা করতে নিয়ম পারানো অতএব আমি এটা তো পিছপাইয়া না থাকি হ্যাঁ নবদ্বীপ বিপ্লব যেটা যেটা আমার ইশালপা ডাকুলা আমার হেমন্তগাছি আমার রথীন্দ্র ইগাগাছি পরম বৈষ্ণব যেটা ভাবর জগতে মজেসি তানুরিয়ারি আলা আমার অনিলাস কুমার নিহারিকা আমার বুদ্ধদাগ আছে আমি যেটা আমি ও বজন ওরা জিতাই আছে কারা খানি সময় নাইলে সমাজের করিল কাম গমাই আছে যদি মোর সমাজ সাল ঠিক না থাক মোর সমাজে যদি সৌ যদি ধর্মভ্রষ্ট হই তারা কাওয়ার্ড হই তারা মানুরাং ভিক্ষাবৃত্তি মনোভাব যদি সমাজে আন সৌজি তারা গাও তাই আমি ধর্ম প্রচার করে তো লাভ নেই নাই হৌ ধর্মেতে বীর হৌ করমতে বীর হৌ উন্নতশীল নাহি ভয় ও মনোভাব জানা লাগতো এন মোর কথা আর না নিত্যানন্দ প্রভুরার চৈতন্য মহাপ্রভু দেশে এখানে পাঠান খানি নিয়ম পারা দিগলই অতএব আমি 121 তো 229 নিত্যানন্দ প্রভুর রাগ মহাপ্রভুর অনুরোধ তুমি সমাজ সংস্কারের জন্য সমাজ প্রতিষ্ঠার জন্য তুমি বৃন্দাবনবাসী হইবে না উড়িষ্যাবাসী হইবে না যাও চলিয়া তুমি নবদ্বীপে এমপি আমি পাঠ করব 229 আহের বৃহস্পতিবার কালী যথাসময়ে পরম বৈষ্ণব হাব্বির বয়োজ্যেষ্ঠ গুরুজন শুদ্ধ নামর পথে চলের আমার অজা চন্দ্রকুমার অজাগিরকে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর নির্দেশে নবদ্বীপে গেলগা কোনো তর্ক না করল হাই বলিয়া বেরিয়া গেলগা এহান পাঠ করতে গিয়ে যথাসময়ে আমার লগে থাক পাঠান শ্রবণ করি এবং নিজে কৃষ্ণ ভক্ত শুদ্ধ আচরণ শুদ্ধ ব্যবহার নিঃস্বার্থভাবে চলানির চেষ্টা এবং আমার সাধু বাবার উৎসব মুঙে দেয় আয়রান্তে 28 তারিখে আমার নবদ্বীপে মিজিত 28, 29, 30, 31 নবদ্বীপে থাইয়া 1 তারিখে 12 ফিরত আমার ই করার দায়িত্ব যে তার দেশিলাম আমার নিহারিকা দিরে মেপি দেহুরি লক্ষ্মীর দেহুরি অনিলাস কুমারের দেহুরি হাবি আর তাও যে তাই তাই ই করাও তা সময় মতো দিয়া পেঠিলে আমি সাধু বাবার উৎসব অক্টোবর মাসে নাই সাপাত দেনার রূপচানার শুদ্ধভাবে নিকালানির প্রয়োজন যথাসময়ে কালে আগামী 1 তারিখে যে তুমি পাথারকান্দি জিতবা উপত্য বাংলাদেশের কপি সাপাত দেওয়ার সুতা নিকালতো
নিকালিয়া বাংলাদেশে ফোকরানি চেষ্টা করত এবং পিছেকার ই করাও তা সময় মতো দেয়া পারলে আমি অক্টোবরে নিকালা পারি যাহাতে সাধু বাবার উৎসবর ভিতরে এর মাতি হাবির চরণে ভক্তিঘাত করি মর এই ব্যাখ্যা আনার অনেক ভুল করি ঠাইতই তাহা বিয়ানের জগুনে ক্ষমা করে দিবান রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবৎসঙ্গ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সমগ্র গৌরীয় সমাজ আবির চরণে নিযুক্ত আমার রাধে রাধে।